तृणादपि सूनीचेन तरोदीव सहिष्णुना अमानीना मानदेन कीर्तनीय सदा हरि कीर्तनीय सदा हरि। जय निताई। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तवृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर चरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। मीरसा ग्रामेर बहु बछरेर এই হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে আজকের আপনারা দূর দূর থেকে সকল ভক্তবৃন্দগণ একত্রিত সমবেত হয়েছেন প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। বাংলার কীর্তন সঙ্গীত বাংলার গর্ব, বাংলার মানুষের আত্মিক রসদ, আত্মার রসদ হরিনামের মধ্যে যতটাকে আমরা পূর্ণভাবে পাই অন্য কোনো গানের মধ্যে এই রসদ আপনারা কখনো পাবেন না। এই হরিনাম সংকীর্তন আস্বাদনের জন্য আজকে আপনাদের আশা। যে শ্লোকটা দিয়ে আমরা শুরু করলাম কীর্তন, সেটি মহাপ্রভুর দ্বারা মহাপ্রভুর মুখের নিঃসৃত বাণী অমৃত স্বরূপ ভক্তদের কাছে। একটু রিভাবটা কমাও, রিভাবটা একটু কমিয়ে দাও, আর একটু বেসটা একটু কমিয়ে দাও সামান্য। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রিভাবটা আর একটু কমিয়ে দাও। মহাপ্রভুর বচন, মহাপ্রভুর বাণী, সেটি আমাদের প্রত্যেককে মেনে চলা উচিত। যে উপায়ে নাম লইলে প্রেমের উদয় হয়, তাহার লক্ষণ শ্লোক শুনো স্বরূপ রাম রায়। মহাপ্রভুর প্রাণের দুজন বন্ধু ছিলেন, একজন স্বরূপ দামোদর, একজন হচ্ছে রামানন্দ রায়। স্বরূপ দামোদর অত্যন্ত গুণী ব্যক্তি, গুণী মানুষ। ওরে শাস্ত্রে বৃহস্পতি সম, সঙ্গীতে গন্ধর্ব সম। সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাহি মহামতি। মহাপ্রভুর বচন। সেই স্বরূপ দামোদর আর রামানন্দ রায়ের কাছে মহাপ্রভু বলছেন যে কোন উপায় অবলম্বন করলে আমাদের হৃদয়ের মধ্যে প্রেম হবে সেইটি তোমাদেরকে বলে যাই। চারটে নিয়ম পালন করে কীর্তন গাইতে হয় আর কীর্তন শুনতে হয়। নিয়ম মানে কি? একাদশী করো, গলায় তুলসীর মালা দাও, মাথায় শিখা রাখো, ধুতি পরো, মালা ধরো, এইসব নিয়ম না। এইসব নিয়মের কথা মহাপ্রভু কখনো বলে যান। মহাপ্রভু বাহ্যিক আচার আচরণে বিশ্বাস করতেন না, মহাপ্রভু ভেতরের আচার আচরণটা বিশ্বাস করতেন। আপনার জমিটার গোড়া যদি ভালো না হয় আপনার কোনো গাছই ফলবে না। আপনার গোড়াটিকে ভালো করুন আগে। গোড়াটা না ভালো করলে আপনার গাছে ফুলও হবে না, ফলও হবে না। একটি চারা গাছকে বাঁচানোর দুটো উপায়, তার চারিদিকে বেড়াটাও দিতে হবে, তার গোড়াতে সার জলটাও দিতে হবে। বেড়াটা দিলে কি হয়? ছাগল গরুতে এসে ওই চারা গাছটিকে মুড়িয়ে খাবে না। আর সার জল যদি না দাও তাহলে গাছটা পুষ্টি পাবে না, তোমার ফল ফুলও হবে না। তাই বেড়া দেওয়া আর গোড়ায় সার দেওয়া দুটোই প্রয়োজন। তুমি যদি তিলক করতে পারো খুবই ভালো ব্যাপার, যদি গলায় একটা তুলসীর মালা রাখতে পারো খুবই ভালো ব্যাপার, যদি ধুতি পরে বাঙালি আনাকে যদি বজায় রাখতে পারো সে তো আরো ভালো ব্যাপার। কিন্তু ওইটাই যে মূল, এটা কিন্তু মহাপ্রভু বলবেন না। তুমি যে একটা প্যান্ট শার্ট পরেও যে ভগবানের নাম গাইতে পারবে না এমন কোনো শাস্ত্রে কোথাও লেখা নেই। তুমি করো, কিন্তু হৃদয়টা যেন তোমার ভক্তিতে পরিপূর্ণ থাকে। সেই হৃদয়টিকে তৈরি করার জন্য, হৃদয় কল্পবৃক্ষে ভক্তি কল্পবৃক্ষটাকে বসানোর জন্য মহাপ্রভু চারটি নিয়ম বলেছেন। প্রথম নিয়ম, তৃণাদপি সুনীচেন। তৃণ, তৃণ মানে কি? ঘাস। ঘাসের থেকে নিচু হতে হবে। একটা ঘাস মাঠে যখন হয়ে থাকে তখন অনেকেই তার গায়ের উপর পা দিয়ে চলে যায়, পাড়িয়ে চলে যায়, মাড়িয়ে চলে যায়। কিন্তু ঘাসটা কি কখনো সেই মানুষটার সঙ্গে ঝগড়া প্রতিবাদ করে? না মারামারি করে? করে না কখনো? করে কি মায়েরা?
ঘাসটা শুধু উঠে দাঁড়িয়ে যায়, মনে মনে একটা প্রতিবাদ করে যে আমার গায়ের উপর পা দিয়ে যে তুমি চলে গেলে এই কাজটা তোমার ভালো হলো না, এটা প্রতিবাদটা করে। হ্যাঁ, প্রতিবাদটা করে। তো এই যে ঘাস নিচু হয়ে যাচ্ছে, এই ঘাসের থেকে তোমাকে আরো নিচু হতে হবে। যদি পারো তবেই তুমি বৈষ্ণব জগতে প্রেম লাভ করার অধিকারী তুমি হলে। হরিদাস ঠাকুরকে যখন 22টা বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, তখন হরিদাস ঠাকুর কি বলেছিল যে আমাকে যারা মারছে প্রভু তুমি তাদেরকে শাস্তি দাও? বলেনি। কি এগুলো কি হয়েছে? আড়াল হচ্ছে। ও আচ্ছা ঠিক আছে, এটা একটু জয় নিতা। তাহলে হরিদাস ঠাকুর কিন্তু প্রতিবাদ করেনি যে আমাকে কেন মারা হলো 22টা বাজারের বেত্রাঘাত করে, কেন আমাকে আঘাত করা হলো। বরং হরিদাস ঠাকুর বলেছেন যে আমাকে যারা মারছে তুমি তাদেরকে পুণ্য দাও ঠাকুর, তুমি তাদের কল্যাণ করো, তাদের তুমি মঙ্গল করো, কেননা ওরা জানে না ওরা কি করছে। এই যে অত্যাচারিত হওয়ার পরেও অন্যের মঙ্গল কামনা, এটা কি সাধারণ মানুষের কর্তব্য, সাধারণ মানুষের ব্যাপার? এটা কি একটা সাধারণ মানুষ পারবে? কই আপনি চলতে চলতে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছেন, একটা অপরিচিত লোক এসে আপনাকে একটা থাপ্পড় কষিয়ে চলে গেল, আপনি পারবেন প্রতিবাদ না করে? আপনিও দিয়ে গেলেন এক থাপ্পড় মারলেন, কেন তুই আমায় মারলি? কিন্তু অত্যাচারিত হওয়ার পরেও হরিদাস ঠাকুর বলছেন যে আমাকে যারা মারছে তুমি তাদের কল্যাণ করো। কত বড় মানসিক উন্নতি থাকলে তবে এই কথাটি বলা যায়। এইটাই হচ্ছে তৃণাদপি সুনিচে, এটাই ঘাসের থেকে নিচু হওয়া। এই নিচু হওয়ার প্রবণতা যদি তোমার মধ্যে না থাকে, তুমি আর যাই করো আর যাই পাও, বৈষ্ণব জগতে প্রেম তুমি কখনো পাবে না। ওই জন্য বৈষ্ণব অনেক হয়েছে, ভক্ত অনেক হয়েছে, কিন্তু নামাচার্য হরিদাস একজনই হয়েছে, আজ পর্যন্ত কেউ হতে পারেনি। এই হচ্ছে তৃণাদপি শুনেছে। তারপরে 2 নম্বর নিয়ম, তরোরিব সহিষ্ণু না, গাছের মতো সহ্য করো। গাছ যেমন অতিরিক্ত গরম পড়লেও কাউকে জল 1 গ্লাস চেয়ে খেয়ে নেয় না, 1 গ্লাস জল পান করে না গাছ। চৈতন্য চরিতামৃতে বলা যে বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মরিলেও কাউরে পানি না মাগয়, যেই যে মাগয় তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে আনের করয় রক্ষণ। চৈতন্য চরিতামৃতে লেখা যে একটা গাছকে কেটে দিলে গাছ কিছু বলবে না, গাছ যদি শুকিয়ে মরে যায় কারোর কাছে 1 ফোঁটা জল চাইবে না। অথচ সেই গাছের তলায় যারা আসে সাধারণ মানব জাতি, গাছ তাদের কি করে? ফলও দেয়, ফুলও দেয়, ছাওয়াও দেয়, সমস্ত কিছু দিয়ে তার নিজের যতটুকু সম্বল আছে উজাড় করে দেয়। এইটাই হলো সহ্য ক্ষমতা, এটাই হচ্ছে তরৌরি বা সহিষ্ণু না। এটা যদি করতে পারো তবেই তোমাদের প্রেম হবে। 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম, অমানি না, নিজের বেশি মান সম্মান বোধ করো না। কীর্তন জগতে এসে, বৈষ্ণব জগতে এসে আমি কত বড় শিক্ষিত, আমি কত বড় গায়ক, আমি কত বড় নাচিয়ে, আমি এমএলএ না মন্ত্রী না এমপি না ব্যবসাদার না কোটি টাকার মালিক, এই সব মনে করলে বৈষ্ণব জগতে থাকা হবে না। কেননা তোমার থেকে হাজার হাজার গুণের বড় লোক, হাজার হাজার গুণের শিক্ষিত, হাজার হাজার গুণের বিশিষ্ট মানুষ তারা এসেছে বৈষ্ণব জগতে, তারা ধুলোয় গড়াগড়ি দিয়ে হরি হরি বলে নয়ন ধারায় বুক ভাসিয়ে তারা পাগল হয়েছে। তাই তাদের সঙ্গে নিজের তুলনা করতে যেও না কলিযুগে। 3 নম্বর, অমানি না, মান সম্মান বোধ রেখো না। আর 4 নম্বর নিয়ম, মান দেন, অপরকে সম্মান করতে শেখো, যেটা এখনকার দিনে মানুষের মধ্যে চরম অভাব। আপনি টিভি খুলে দেখুন, সংবাদ মাধ্যমগুলো দেখবেন, একে অপরের যে কাদা ছেটাছেটি, যে অসম্মান, যে বড়রা করে বেড়াচ্ছে, বাচ্চাগুলো কি শিখবে? আপনার তার থেকে মত আলাদা হতেই পারে, একজনের মত আরেকজনের সঙ্গে মিলবে এটা হতে পারে না, দুটো মত আলাদা হতে পারে, আপনার মতাদর্শ আলাদা হতেই পারে, কিন্তু আপনি যে ভাষায় একে অপরকে সম্মান করছেন, যে কদর্য ভাষায় তাদেরকে অসম্মান করে বেড়াচ্ছেন, এটা আপনার শোভা পায় না।
কোনো মানুষের পক্ষে শোভা পায় না। জেনে রাখুন, একটা 5 বছরের বাচ্চার কাছ থেকে যদি কিছু শিখে নেন, তাকেও গুরু বলে মানার চেষ্টা করুন। মহাপ্রভু যেটা দেখিয়ে গেছে, 7 বছরের ছেলে, তার নাম গোপাল গুরু, তিনি এমন একটা জিনিস মহাপ্রভুকে শিখিয়ে দিয়েছিলেন, মহাপ্রভু তার চরণে প্রণাম করে তাকে গোপাল গুরু নামে আখ্যা দিয়েছিলেন। আপনি পাচ্ছেন? আপনি যে নিজের প্রতিষ্ঠা দেখানোর জন্য শুধু তর্ক করে যাচ্ছেন, অন্যকে সম্মান তো করতে শিখলেন না। এইটা করলে কি হবে? আপনার আত্মার অবনতি হবে, আত্মার বিকাশের ঘাটতি হবে, আপনার পারমার্থিক জগতের অবনতি ঘটবে। এই 4টে নিয়ম। ঘাসের থেকে নিচু হও, গাছের মতো সহ্য করো, মান সম্মান পরিত্যাগ করে অপরকে সম্মান প্রদান করো। এই 4টে নিয়ম যদি বৈষ্ণব জগতে কেউ পালন করে চলে, প্রেম হবেই হবে। এটা মহাপ্রভুর বাণী, মহাপ্রভুর বাণী, প্রেম তার হবেই হবে। তাই বাবা, তাই মায়েরা কীর্তন যখন শুনতে আসেন, এই যে গতকাল পলাশদা গান করেছে, তার আগের দিন কৃষ্ণপাল গান করেছে, আজকের আমি গান করতে এসেছি, আবার আগামীকাল কেউ একজন আসবে। যখন কীর্তনের আসরে আসবেন, রাজহাঁস হয়ে আসবেন, রাজহাঁস, রাজহংস হয়ে আসবেন। রাজহংস যেমন জলে দুধে মিশিয়ে দিলে শুধু দুধটাই টেনে নেয়, জলটা পড়ে থাকে। যখন কীর্তন শুনতে আসবেন, সার বস্তুগুলো মনের মধ্যে নিংড়ে তুলে নিয়ে অসার বস্তুগুলো বাইরে ফেলে দেবেন, তাহলেই কীর্তন শোনাটা সার্থক হবে। কেননা একটা কীর্তনিয়ার মধ্যে সবচেয়ে গুণ থাকবে তা নয়। যেটা আপনার ভালো লাগছে আপনি সেটা গ্রহণ করুন, যেটা আপনার ভালো লাগছে না সেটা ত্যাগ করুন। কিন্তু এই 3 ঘন্টা যতক্ষণ কীর্তনের আসরে বসবেন, মন প্রাণ যেন গৌর চরণেই নিবদ্ধ থাকে, এই মানসিকতা নিয়েই কীর্তনটা শুনতে আসবে। মাথাটা নিচু করতে হয়। বড় যদি হতে চাও, ছোট হও আগে। আগে আম গাছের ডালে দেখবেন, আম গাছের ডালে যে আম গাছের ডালটাতে বেশি আম ধরে, সেটা কোনোদিন ডালটা আকাশের দিকে উপরে উঠে যায় না। সেই ডালটা সবসময় কি হয়ে থাকে মায়েরা? নিচুর দিকেই থাকে। তাই দেখবেন যারা অত্যন্ত জ্ঞানী মানুষ, যারা প্রকৃত শিক্ষিত, তারা বেশি তর্ক করে না, তারা চুপচাপ থাকে। কেননা তাদের মধ্যে ভেতরে তো গুণ অনেক বেশি। আর যাদের মধ্যে কিচ্ছু নাই, ফাঁপা জায়গা, শুধু হড়ম হড়ম করে হম্বিতম্বি করে বেড়ায়, দেখবেন তাদের নানান ধরনের শুধু কথা, আসল কথা কিছু নাই। ওই জন্যে রাজহাঁস হওয়ার চেষ্টা করুন, আর মাথা নিচু করে চলার চেষ্টা করুন। মাথা যত নিচু করে থাকবেন, তত দেখবেন মাথা আপনার উন্নত হয়েছে। 10 তলা বিল্ডিং এর মাথাটা তুলতে গেলে 10 তলা বিল্ডিং এর ভিতটা আগে শক্ত করতে হয়। শক্ত ভিত না হলে বিল্ডিং উপরে উঠবে না, ধসে পড়ে যাবে। তাই মাথা নিচু। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। বিশ্বকবি রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ গান, গীতাঞ্জলির প্রথম গান, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমরা বাঙালিরা কেন জানি না আমাদের কি রোগ হয়েছে, আমাদের নিজেদের সংস্কৃতিগুলোকে আমরা নিজেরাই ভুলে যাচ্ছি। বাঙালি হয়ে নিজের সংস্কৃতি যদি মনে রাখতে না পারেন, তাহলে বাঙালি জাতিতে জন্ম হয়ে আপনার লজ্জা। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাকে ভেঙে দিয়েছিল বলে 1905 সালে ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। আপনার ইতিহাস পড়েছিলেন। 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, তুমি আমাকে যতই সম্মান দাও, আমার বাংলাকে তুমি নষ্ট করার চেষ্টা করছো, আমার বাংলার মধ্যে তুমি বিভেদ তৈরি করার চেষ্টা করছো, তোমাদেরই সম্মান দেওয়ার আমার দরকার নেই, তোমাদেরই সম্মান আমি দেব না। আর আমরা এখনকার দিনে কি করছি? আরে বাবা, দেশ উচ্ছন্নে যায় যাক, সব উচ্ছন্নে যায় যাক, আমি তো কিছু পেলে হলো।
হ্যাঁ, আমার স্বার্থটা বজায় থাকলে হলো, দেশ উচ্ছন্নে যায়। এই যদি আপনার মানসিকতা হয়, তাহলে আপনি দেশের নাগরিকই নন, কোনো মানুষই নন। আগে সংস্কৃতি সভ্যতা, নিজের দেশের কথা চিন্তা করুন। বেশি বড় বড় কথা তো টিভির মধ্যে বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো তো শুনছেন না? রবীন্দ্রনাথ ঠাকুরের গান যদি কেউ মন দিয়ে শোনে, সে ভক্ত হবে, এ হতে বাধ্য, যদি সে শুনতে পারে মন দিয়ে। কেননা রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন আমি জীবনে করেননি, শুধু বলে গেছে তুমি তুমি তুমি। আপনি রবি ঠাকুরের সব গানগুলো গান শুনুন, বিচার করুন, দেখবেন সব তুমি, সব তুমি, আমি কিচ্ছু নেই। তুমি রবে নীরবে হৃদয়ে মম, হ্যাঁ, তুমি আসিবে, হ্যাঁ, তারপরে এই যে মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তলে, হ্যাঁ, সব তুমি। আর আমরা শুধু কি করছি? আমি আমি আমি। এই আমিত্ব করেছি বলে আমাদের এই দশা। যদি আমিত্ব না করতাম তাহলে প্রভুকে পেতাম। নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান, নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান, নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান, নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান। আমরা এমন কিছু কিছু কাজ জীবনে করে ফেলি যে মনে মনে ভাবলাম খুব সম্মান পেয়েছি, ছাই সম্মান পেয়েছি, কিচ্ছু পাওনি। তাতে তোমার যে কত বড় অসম্মান হয়েছে তুমি নিজেই জানো না। একটা ছেলে এমএ পাস করার পর 50,000 টাকার মাইনের চাকরি পেয়েছে, আর তার বাবা ইংরেজ আমলে চাকরি করতো, 5 টাকা মাইনে পেত, আর ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করতে পেরেছে। ছেলে যদি মনে করে আমি 50,000 টাকার মাইনের চাকরি পাই, আমি এত বড় শিক্ষিত, তাহলে বাবার থেকে শিক্ষাগত যোগ্যতা আমার বেশি, বাবার থেকে টাকাও আমার বেশি, বাবার চরণে প্রণাম করব কোন দুঃখে? এখনকার দিনে তো তাই হচ্ছে, বাবার চরণে প্রণাম করব কোন দুঃখে? এই ছেলে, এই কথাটা যদি গ্রামে কোনো ছেলে একবার বলে ফেলে, গ্রামের লোকেরা বুঝে যায় যে যাক বাবা, ছেলেটা এমএ পাস করার পর আর কিছু হতে পারুক বা না পারুক, ভালো ধরনের এমএ পাস করা একটা গাধা তৈরি হয়েছে। এমএ পাস করা গাধা। ওরে গাধা, যে বাবার চরণে প্রণাম করতে গেলে তোর লজ্জা হচ্ছে, তুই আজকের এমএ পাস করেছিস কার জন্যে? ওই বাবাটার জন্যে। 5 টাকা মাইনে পেয়েছে, 2 টাকায় সংসার চালিয়েছে, 3 টাকায় তোর জন্য পিছনে খরচা করেছে পড়াশোনা করার জন্য, আর সেই বাবার চরণে প্রণাম করতে গেলে তোর লজ্জা? আমাদের তাই দশা। কৃপা পেলাম ঈশ্বরের, এসেছি ঈশ্বরের আশীর্বাদে, বেঁচে আছি ঈশ্বরের আশীর্বাদে, মানব দেহ পেয়েছি ঈশ্বরের আশীর্বাদে, আর সেই ঈশ্বরে নেই এই কথাটা প্রতিপন্ন করার জন্য হাজার যুক্তি খাড়া করে আমি আমার আমিত্বকে তুলে ধরার চেষ্টা করছি। এটাই হচ্ছে সব থেকে বড় নিকৃষ্ট কাজ, অকৃতজ্ঞের কাজ। আমরা তার চরণে মাথা নত করছি না। বাবার চরণে প্রণাম করতে গেলে কোনো ছেলের লজ্জা যদি হয়, সেই ছেলে মাস্টার হবে, ডাক্তার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যবসাদার হবে, মানুষ কোনোদিন হবে না। তাই বাবার চরণে প্রণামটা আগে করো, মন্দিরে গিয়ে মাথাটা নিচু আগে করো। নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান, নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি ফলে ফলে। ও মায়েরা, যা বলছি মন দিয়ে শুনছো নাকি এইখান থেকে ঢোকাচ্ছ আর এইখান থেকে বার করছো? কানের মধ্যে দিয়ে কথাগুলো যেন হৃদয়ে যায়, তবেই কাজের কাজ হবে। শুনুন, আপনারা হরিণ দেখেছেন? হরিণ, হরিণ দেখেছো মায়েরা নাকি দেখোনি? দেখেছো? হরিণের সব থেকে কোনটা ভালো জিনিস, কোনটা দেখতে সুন্দর? হ্যাঁ, এরা বলছে সিং আর এ বলছে চোখ। তুই জঙ্গলের চোখ, তো চোখ তুলে ছেড়ে দেবো।
হরিণের চোখ। ও মায়েরা কোনটা গো? সিং সিং হরিণের শিং। আবার এও বলতে চোখ। সঙ্গদোষ হলে যা হয় আর কি। এই সঙ্গদোষ। তাহলে হরিণের মাথার সব থেকে সুন্দর শিং। দেখবে ছবি যখন তুলবে হরিণের চোখকে কেউ দেখে না, হরিণের শিংটা আছে কিনা সবাই দেখে। কিন্তু শুনে রাখো, যে শিংটা তার সৌন্দর্যের কারণ, সেই শিংটাই হলো তার মরণের কারণ। হরি বল বাবা। কেননা বাঘ যখন তাড়া করে কোনো কিছুতেই আটকায় না, ওই শিংটাতে গিয়ে আটকে যায়, লতা পাতায় জড়িয়ে যায়, আর জড়িয়ে গেলেই বাঘ এসে হালুম করে গলার। তাহলে যে শিংটা তার সৌন্দর্যের কারণ, সেটাই হলো তার মরণের কারণ। তাই আত্মসম্মান থাকা ভালো, আত্মগৌরব থাকা ভালো, আত্মমর্যাদা থাকা ভালো, কিন্তু আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার থাকা ভালো নয়। আত্ম অহংকার যে তুমি করবে, তুমি যত বড়ই হোক না কেন, মরতে তোমার হবেই বাবা। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। বলছে, আমারে যেন না করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। কত বড় কথা বলে দিয়েছি বলুন তো। আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। এই আজকে আপনাদের মিরসা গ্রামে গান করছি। এই আপনাদের মিরসা গ্রামে এলেই বড় সমস্যা হচ্ছে মায়েরা, খুব সমস্যা হচ্ছে। হ্যাঁ, আগের বারে গান করতে এসেছিলাম, একটা পিছনে তাড়া ছিল। এবছরও গান করতে এসেছি, পিছনে তাড়া। আগের বছর গান করতে এসেছিলাম আমেরিকায় যাব বলে তাড়া ছিল, এবছর গান করতে এসেছি লন্ডন যাব বলে তাড়া। হ্যাঁ, আগের বছর আমেরিকায় যাওয়ার জন্য ভিসার জন্য কাজ ছিল, এখন কালকে গিয়ে আবার লন্ডন যাওয়ার ভিসা করার জন্য নানান কাজ করতে হবে। তবে একটা ভালো যে মিরসা গ্রামে একবার করে এলাম, তো আমার একবার করে বিদেশ যাত্রা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাও একটা দিক দিয়ে ভালো। এই মিরসা গ্রামে আসছি বলে একবার করে বিদেশ যাওয়া হয়ে যাচ্ছে। যাই হোক, আমি রসিকতার কথাই বলছি আর কি। এই আজকে এখানে গান করব, করে আমার কাজ রয়েছে নানান রকম। লন্ডন যাব, লন্ডন আর 16 দিন পরে যাব লন্ডন। লন্ডনে একটা অনুষ্ঠান রয়েছে। লন্ডনে একটা সনাতন অ্যাসোসিয়েশন বলে একটা অ্যাসোসিয়েশন রয়েছে। তো ওদের 40 বছরের পুরনো একটা বাঙালি অ্যাসোসিয়েশন আর কি, 40 বছর। তো ওদের এই বছর থেকে ইচ্ছা হয়েছে আমরা বাংলার সংস্কৃতিকে, তার মধ্যে কীর্তন একটা অনন্য সম্পদ, আমরা কীর্তন করাবো। তো তারা কীর্তন করাবে বলে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। তো সেই কাজে আবার যেতে হবে। তো এই যে আমি আপনাদের আজকের এখানেও যেমন কীর্তন করছি, লন্ডনেও কীর্তন করব। তাহলে আমার মতো ছেলে তো অনেক গান গায়, কিন্তু সবার কি কীর্তন করার সৌভাগ্য হয়? হচ্ছে সবার সৌভাগ্য হবে না। এইটা ভগবান আমাকে কপালে লিখে দিয়ে জগতে পাঠিয়েছে, যা বাবা পদ্ম পলাশ, তোর কীর্তনই গাইতে হবে। কীর্তনই গাইবি, কীর্তন শোনাবি, ভক্তদের শোনাবি, তাদের আশীর্বাদ মাথায় নিবি। আর আমি দিব্যি করে বলছি বাবা, এই আপনাদের আসরে স্বয়ং রাধা গোবিন্দের সামনে এই কীর্তন করে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের সামনে গান গেয়ে যে আনন্দটা আমি পাই, এই আনন্দ পৃথিবীর কোটি টাকার সম্পত্তি দিয়েও কখনো পাবো না। এই আনন্দ পাওয়া যাবে। এটাও আমার একটা অর্থ উপার্জনের একটা রাস্তা, ঠিক কথা। এটাও আমার একটা ব্যবসা, ঠিক কথা। কিন্তু ব্যবসার উপরেও একটা কাজ আছে, সেটা হচ্ছে ভক্তদের সঙ্গে কীর্তনের আদান প্রদান। এর উপরে, কেননা আমার একটা পেশাও বটে, আমার একটা নেশাও বটে। কেননা আমি অনেক চেষ্টা করে দেখেছি বাবা, যে অন্যান্য কাজ করে তার মধ্যে যাওয়া যায় কিনা, কিন্তু পারিনি। কারণ ভগবান আমাকে লিখেই দিয়েছে তোমাকে কীর্তন করতে হবে।
তাহলে আমার কাজটি আমার কাজ বলে অহংকার না করে আমার কাজটি ঈশ্বরের কৃপায় পেয়েছি বলে মনে করে তার চরণের সেবায় সেই কাজটিকে লাগিয়ে দিতে হবে। আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি, যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি। শুধু সাহিত্যটা দেখো কি অপূর্ব সাহিত্য। ও মায়েরা, একটা গাধা সারা জীবন চিনির বস্তা বয়, কিন্তু গাধার তাতে কোনো আপত্তি নাই। কেন কি? গাধাটা জানে যে বস্তা ছিঁড়ে যখন চিনি মাটিতে পড়বে আমিও একটু চেটে চেটে চিনি খেতে পারবো, এটা আমার একটা লাভ বটে। কিন্তু সেই গাধাটিকে দিয়ে যদি আপনি তুলোর বস্তা বওয়ান, সে গাধা বইতে চাইবে? কেননা তুলো মাটিতে পড়লে সে তো চেটে খেতে পারবে না, আবার বালিশ করে ঘুমোতেও পারবে না। তাহলে তুলো বইয়ে গাধার কোনো উপকার নেই, কিন্তু চিনি বয়ে গাধার উপকার আছে। আমাদের কাছে গাধা, আমরা যদি গাধাই হই, সংসার মাঝে যদি আমরা গাধাই হই, আমরাও চিনির বস্তা বয়ে বেড়াচ্ছি বাবা। আমরা কি কোন চিনির বস্তা বয়ে বেড়াচ্ছি? আমরা হরিনাম রূপী চিনির বস্তা বয়ে বেড়াচ্ছি। মাঝে মাঝে যখন কৃপা একটু হয়ে যায়, তখন একটু হরিনামের কৃপা নিয়ে ওই হরিনামামৃত মাধুরী পান করে নেওয়া হয়। আর কিচ্ছু দরকার নেই জগতে, কিচ্ছু দরকার নেই জীবনে। যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি। দেখবেন মঙ্গলময় কাজ করতে করতে জীবনে একদিন মঙ্গল হবেই। আর মঙ্গলময়ের কাজ করতে করতে হৃদয় দর্পণে মঙ্গলময়ের রূপ একদিন না একদিন দর্শন। চরণ দোলার তলে, চরণ দোলার তলে, চরণ দোলার তলে। এই হচ্ছে আমাদের আসল গান। মাথাটা নত করে দাও ঠাকুর, মাথা উঁচু করার চেষ্টা করো না। শ্রীমদ ভাগবত বলছে নাই সাং মতিস্তবদরুক্রমাঙ্ঘিং পগম যদর্থ মহিয়সাং পাদরজহোভিষেকং নিষ্কিঞ্চনানং নঃ বৃণীত যাবত। শ্রীমদ ভাগবতের শ্লোক, যার বাংলায় মানে করেছে নরোত্তম দাস ঠাকুর। ভক্ত পদধূলি ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ তিন মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করয়ে মনে ভক্তিরস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। নরোত্তম দাস ঠাকুরের ব্যাখ্যা যে ভক্তের চরণ ধুলিতে তুমি স্নান করতে না পারলে হৃদয়ের মধ্যে তোমার প্রেম কখনো উদয় হবে না। তাই ভক্তের চরণ ধুলিতে স্নান করো, তাই মাথাটা নত করো। মহাপ্রভু সেই নত করানোর জন্যই এসেছিলেন, যাতে আমরা মাথা নত করে প্রেম আস্বাদন করতে পারি। তাই অখিল ভুবন ভরি হরি রসবাদর বরিক্ষত চৈতন্য মেঘে, ভকত চাতক যত পিবি পিবি অবিরত, অনুক্ষণ প্রেম ধন মাগে রে। ও মাইরা, তোমাদের মিরসা গ্রামে চাতক পাখি আছে নাকি? চাতক পাখি, চাতক পাখি আছে? বলো কোন পাখির নাম চাতক পাখি, বলো দেখি। হ্যাঁ হ্যাঁ, যাক, এই এতক্ষণ একটা ঠিক উত্তর দিয়েছে। পাখার হাওয়া খেতে খেতে বেশ ভালোই মাথা ঠান্ডা হয়েছে। হ্যাঁ, বলে যে পাখিটা বৃষ্টির জল পান করে সেইটাই হচ্ছে চাতক পাখি। ও মাইরা, তোমাদের দেশে এই একটা পাখি চোখ গেল জল ঢালো বলে না? চোখ গেল চোখ গেল বলে না? ওই পাখিটা হচ্ছে চাতক পাখি। চাতক পাখি বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল পান করবে না। যতই আপনি তাকে ফ্রিজের ঠান্ডা থামস আপ নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিন, সে খাবে না, সে পান করবে না। কেননা চাতক পাখির পিপাসা মিটবে কেবলমাত্র বৃষ্টির জলে। তেমনি পদকর্তা বলছে, বাংলায় হাজার হাজার লক্ষ লক্ষ চাতক পাখি আছে, যে চাতক পাখিরা গৌর প্রেম আর কৃষ্ণ প্রেম ছাড়া অন্য কোনো প্রেম তারা গ্রহণ করবে না। তারা হলো চাতক পাখি।
সেই চাতক পাখি কারা? ভকত চাতক যত, পিবি পিবি অবিরত, অনুক্ষণ প্রেম ধন মাগে। সেই বৃষ্টির ধারা কোথা থেকে হয়েছে? মহাপ্রভু হলো মেঘ, আর মহাপ্রভু থেকে সেই হরিনামের বৃষ্টির ধারা হয়েছে। সেই বৃষ্টির ধারা আমরা পেয়েছি। সেই মেঘের জন্ম কোথায়, কবে, কোন তিথিতে? আহা ফাল্গুনী পূর্ণিমা তিথি, আমার মেঘজন মিলাত থি। ফাল্গুন পূর্ণিমা মেঘজন মিলাত থি। সেই মেঘে করল বাদর রে, সেই মেঘে করল বাদর রে, সেই মেঘে করল বাদল রে, সেই মেঘে করল বাদল। আর উঁচা নিচা যত ছিল, গৌর প্রেম জলে ভাসাইল। উঁচা নিচা যত ছিল, প্রেম জলে ভাসাইল। উঁচা নিচা যত ছিল। ও মাইরা, আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে তখন কি ভেবে চিনতে পড়ে যে আমি উঁচু জায়গাটায় পড়বো, নিচু জায়গায় পড়বো না? বলে? বৃষ্টি সব জায়গায় পড়ে। যেগুলো উঁচু জায়গা বাবা, জল পড়ে কিন্তু জলটা থাকে না, গড়াতে গড়াতে কোথায় যায়? নিচের দিকেই যায়। তাই যারা অভিমানের উঁচু জায়গায় বসে রইল, হৃদয়ে প্রেম জল পড়লো কিন্তু থাকলো না, ওই গড়াতে গড়াতে কোথায় গেল? নিচের দিকেই গেল। মানে কাদের দিকে? যারা অভিমানের সকল কিছু ত্যাগ করে, যারা হরি হরি বলে নয়ন ধারায় বুক ভাসিয়ে নদিয়ায় গড়াগড়ি দিয়েছে, তাদের হৃদয়ে প্রেম জল গেল। হ্যাঁ, গৌরা আমার দয়ার সাগর হে, প্রাণ গৌরা আমার দয়ার সাগর হে। গৌর আমার দয়াল সাগর হে, গৌর আমার দয়াল সাগর। গৌর আমার দয়ার সাগর। ও মায়েরা, উঁচা নিচা, আপনি উঁচুর দিকে যাবেন না নিচের দিকে যাবেন? এই যে উঁচু যাবেন, ওই দেখো আবার কেমন ঝগড়া করছে, দেখো। জায়গা নিয়ে জায়গা। এই মেয়েগুলো যেখানে যাবে সেইখানে কুরুক্ষেত্র হবে। মহাভারত এদের জন্যই হয়েছে। মহাভারতের যুদ্ধ তিনটে কারণে হয়েছে মায়েরা। ভূমি, রাজ্য, নারী। ভূমি মানে জায়গা নিয়ে, রাজ্য মানে দেশে দেশে, আর এই নারী সংগঠিত ব্যাপার, দ্রৌপদীকে নিয়ে কাণ্ড কারখানা। একটু কীর্তন শুনতে যখন এসে ঝগড়াঝাটি কম করো না। ঝগড়া করে বেড়াচ্ছে। শোনো শোনো, তোমরা উঁচুর দিকে যাবে না নিচুর দিকে যাবে আগে বলো? হ্যাঁ, যাক, এতক্ষণে মতি ফিরেছে। হ্যাঁ, বলেছি চোখ তুলে দেবো, সেই জন্য মতি ফিরেছে। মরে যাবে। নিচের দিকে যা। বাংলায় দুটো বৈষ্ণব ছিল, রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। তারা কত উঁচুতে ছিল? তাদের মতো উঁচুতে উঠতে পারবেন নাকি? বাংলায় তখনকার দিনে রূপ গোস্বামীর থেকে বড় পণ্ডিত আর সনাতন গোস্বামীর থেকে বড় পণ্ডিত ছিল না। রূপ গোস্বামী ছিল বাংলার অর্থমন্ত্রী, আর সনাতন গোস্বামী ছিল বাংলার প্রধানমন্ত্রী। বাংলা মানে শুধু পশ্চিমবঙ্গ ভাববেন না, তখনকার বাংলা মানে পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, হ্যাঁ, ওই আসাম টাসাম গোটা নিয়ে তবে বাংলা, সমস্ত বাংলার মধ্যে পড়তো। তো এই পুরো বাংলার প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার নাম হচ্ছে সনাতন গোস্বামী। কিন্তু তিনি ওই রাজার নবাবের দাস হয়ে তিনি সেবা করতেন, জগতের মন্ত্রিত্ব করতেন। কিন্তু মন্ত্রিত্ব করতেন, মহাপ্রভু বললেন যে কেন মন্ত্রিত্ব করবে, এত বড় পণ্ডিত। তাদেরকে উদ্ধার করলেন। উদ্ধার যখন করলেন, সেই রূপ সনাতন গোস্বামী গৌর চরণ ছাড়া, কৃষ্ণ চরণ ছাড়া, হরিনাম ছাড়া আর কখনোই তারা কিছু মনের মধ্যে আনেই। তারা হরি হরি বলে নয়ন ধারায় বুক ভাসিয়েছে। তাই কত উঁচু জায়গা নিচু জায়গা হয়ে গেছে। হ্যাঁ, জীবের করিয়া যন্ত্র প্রভু আমার হরিনাম মহামন্ত্র। জীবের করিয়া যন্ত্র হরিনাম মহামন্ত্র। জীবের করিয়া যন্ত্র প্রভু হরিনাম মহামন্ত্র। সব ঘরে
দেখো প্রেমের অঞ্জলি রে, সব ঘরে প্রেমের অঞ্জলি। আজ ঘরে ঘরে প্রেমের অঞ্জলি রে, ঘরে ঘরে প্রেমের অঞ্জলি। বলে অধমধুর গত যত, তারা হইল মহাভাগবত। অধমধুর গত যত হইল মহাভাগবত। আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গের দুটো জেলা আছে যাদের থেকে চাষ ভালো কেউ জানে না। একটা হচ্ছে হুগলি জেলার, একটা হচ্ছে বর্ধমান জেলা। বর্ধমান আর হুগলি, এদের থেকে ভালো চাষ কেউ করতে পারে না। আপনারা চাষি মানুষ, আপনারা জানেন চাষের পদ্ধতি। আগেকার দিনে জমি খালে খালে জল ভরে গেলে একটা কায়দা করে জমিতে জল পাঠানো হতো। ওই একটা ডোঙা মতো তৈরি করে, ডোঙার একটা দিক থাকবে খালের দিক আর একটা দিক থাকবে জমির দিক, এরকম করে উঁচু করে জল সেচ করা হতো। হতো কি হতো না? কি বা বরং হতো কি? এরকমই হতো। এখনকার দিনে জল মেশিন উঠেছে, ভটভট করে চালিয়ে দিলেই জমিতে জমিতে জল। যে কোনো কায়দায়, যে কোনো যন্ত্রের মাধ্যমে খালের জল জমিতে দিতে হয়। তাহলে মহাপ্রভু যদি সমুদ্র হয়, তাহলে সেই সমুদ্রের জল আমাদের হৃদয় জমিতে আসবে কি করে? যন্ত্রের দরকার। বড় বড় যন্ত্র, বড় বড় যন্ত্র কে? বলে ওই তো রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, হরিদাস ঠাকুর, গদাধর ঠাকুর, অদ্বৈত আচার্য, গোবিন্দ দাস, শ্রীনিবাস আচার্য, নরোত্তম ঠাকুর, রামচন্দ্র কবিরাজ, এরাই তো বড় বড় যন্ত্র। এরা এসেছিল বলে মহাপ্রভুর প্রেমধারা আমাদের ক্ষুদ্র জমিতে এসেছে। তাই জীবের করিয়া যন্ত্র, প্রভু হরি নাম মহামন্ত্র। জীবের করিয়া যন্ত্র, হরি নাম মহামন্ত্র। হরি নাম মহামন্ত্র। বলছে অধমধুর গত যত, তারা হইল মহাভাগবত। অধমধুর গত যত হইল মহাভাগবত। বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি রে, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি। বাড়িল গৌরাঙ্গ ঠাকুরানী রে, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরানী। বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি। বলে অধমরা বড় বড় বৈষ্ণব হয়েছে, তার প্রমাণ কোথায়? বলে প্রমাণ একবারে চোখের সামনে। বলে কে? জগাই মাধাই পাপী ছিল, তারাও প্রেমে উদ্ধারিল। জগাই মাধাই পাপী ছিল, তারা প্রেমে উদ্ধার। এই যে বাবারা, মায়েদেরকে অনেকক্ষণ ধরেছি, এবার বাবাদের ধরবো। বাবারা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আপনারা একটু মাঝে মাঝে জল টল টান টান করেন মাঝে মাঝে, কি ঠিক কি না? কিছু মনে করবেন না, আমি বাস্তব কথা বলছি। বন্ধু বান্ধবদের পাল্লায় পড়লে, 10টা বন্ধু এক জায়গায় হলে মাঝে মাঝে একটু জল টল খাওয়া হয় আর কি। আমি জলের কথা বলেছি, আপনারা অন্য কিছু ভাববেন না। তাই হয়, কিন্তু আপনারা কত মদ্যপান করতে পারবেন? 1 গ্লাস, 2 গ্লাস, 1 বোতল, 2 বোতল, তারপরে আপনি খালের মধ্যে পড়বেন, জ্ঞান থাকবে না কোথায় যাচ্ছেন। আর জগাই মাধায় কত মদ খেতে জানেন? চৈতন্য ভাগবতের একা বলে 80 হাড়া করে মদ খায়। ব্রাহ্মণ হইয়া করে মদ্যপ মাংস ভক্ষণ, চুরি ডাকা পরগৃহ দাহ সর্বক্ষণ। চৈতন্য ভাগবতে লেখা। চুরিও করে, ডাকাতিও করে, লোকের বাড়িতে আগুন ধরায়, তারা মদ্যপান করে। 80 হাড়ি করে মদ। সেই 80 হাড়ি মদ খাওয়া মানুষদের কাছে প্রেম দিতে গেছেন নিতাই চাঁদ। আপনাদের পাশের জেলার মানুষ বীরভূমের একটা পাগলা, আমি পাগল ছাড়া কিছুই বলি না, একবার 1 নম্বরের পাগল নিতাই চাঁদ। প্রেম দিতে গেছে, আর জগাই মাধা বলে প্রেম দেওয়ার জায়গা পাবো না, এই মাতালদেরকে প্রেম দিতে এসছো। ওই কলসিরে কানা পড়েছিল রাস্তার পাশে, তুলে মেরেছি নিতাইয়ের কপালে। কিন্তু নিত্যানন্দের যখন কপাল ফাটলো, যখন কলসির কানায় যখন রক্তপাত হলো, নিত্যানন্দ কি তাদের অভিশাপ দিয়েছিল বাবা? তাদেরকে মারধর করেছিল? কি বলেছিল আমার নিতাই চাঁদ? মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? নিতাই চাঁদের করুণায় ওই জগাই মাধাই মাতাল তারা প্রেম যখন পেল, খেত 80 হাড়ি মদ,
হাসি হাড়ির মদের হাড়ি ছুটে গেল হাত থেকে, হাতে চলে এলো জপের মালা। এইবার তারা শুরু করেছে 2 লক্ষ করে প্রত্যেক দিন হরিনাম জপ। খেত 80 হাড়ি মদ, এখন করছে 2 লক্ষ করে হরিনাম জপ। তার চোখের সামনে উদাহরণ রয়েছে। তোমরাও যদি সেই নিতাই চাঁদের করুণা পেয়ে যাও, গৌর হরির করুণা পেয়ে যাও, আর কি পাপী থাকবে গো? থাকবে না। ভক্ততে হবে রূপান্তরিত। জগাই মাধাই পাপী ছিল, তারাও প্রেমে উদ্ধারিল। জগাই মাধাই পাপী ছিল, তারা প্রেমে উদ্ধারিল। হেন জীবে পিলা বলো দয়া গো, দাস সদানন্দে বলে মিছে রইল মায়ার জালে। দাস সদানন্দে বলে মিছে রইল মায়ার জালে। দাস সদানন্দে বলে, সদানন্দ দাসের পদ, আমি মিছে রইল মায়ার জালে। প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে দেহ পদ ছায়া। আর প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে দেহ পদ ছায়া। আমায় চরণ ছাড়া করো না, ছাড়া করো না, চরণ ছাড়া করো না। ছাড়া করো না। তোমার চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না। 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 ওগো চরণে শরণ নিলাম, জনম জনমের মতো চরণ ছাড়া নিলাম, জনম জনমের মতো। প্রভু মোরে দেহ পদ ছায়া, প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে। প্রভু মোরে দেহ পদ ছায়া গো, ও 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 দেহ পদ ছায়া। এই গৌরাঙ্গের জন্য প্রেম পেলে, গৌরাঙ্গের জন্য কীর্তন পেলে, গৌরাঙ্গের জন্য সমাজ পেলে, গৌরাঙ্গের জন্য বাংলায় শান্তি পেলে, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করো, অন্তত 1 ঘন্টা আমার গৌরাঙ্গের জন্য প্রদান করো। আমি এখানে সব জায়গায় বলি বাবা, এখন যে 24 ঘন্টা সংসার করছো, সেই 24 ঘন্টা সংসার তোমার সঙ্গে যাবে না। তাই 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করো, অন্তত 1 ঘন্টার জন্য আমার গৌরহরির সঙ্গে সম্পর্ক করো। 1 ঘন্টা যদি গৌরহরির জন্য দিতে পারো, তাহলে বাঙালি জাতিতে জন্ম নিয়ে তুমি একটু কৃতজ্ঞ মানুষ বলে বিবেচিত হবে। তাই বাবারা, মায়েরা, বাচ্চারা, বুড়োরা, ইয়াং ছেলে বলো আর বুড়ো বলো, যাই বলো, সবাইকে বলছি, সারাদিন যাই করো না কেন, অন্তত সময় বের করে 1 ঘন্টা অন্তত আমার গৌরহরির জন্য দাও। রাস্তাঘাটে, অফিস কাচারিতে, কাজে ক্ষেত্রে, মাঠে ঘাটে, যেখানেই থাকবে, অন্তত 1 ঘন্টা আমার গৌরহরির সঙ্গে একটু সময় কাটাবে। মন প্রাণ দিয়ে বলবে, হৃদয় দিয়ে বলবে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ। এই যে ভজ গৌরাঙ্গ গানটি, এই গানটা তোমাদের ভাল লাগে মায়েরা? হ্যাঁ, লাগে কি লাগে না? হ্যাঁ কি না? সত্যি ভাল লাগে? সত্যি? সিরিয়ালের দিব্যি, সিরিয়ালের দিব্যি না দিলে কথা শুনবে না তো কি করব? বলো ভালো লাগে কি না?
ভালো লাগে। তাহলে এই যে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে, এ তো আমাদের বাঙালিদের মনের গান, প্রাণের গান, এ তো ভালো লাগতেই হবে। তা মায়েরা, এই গানটি ভজ গৌরাঙ্গ গানটি, এই গানটা তোমাদের যাদের যাদের ভাল লাগে না একবার উলুধ্বনি দাও দেখি জোরে জোরে। এবার আমি অজ্ঞান হয়ে যাবো গো। হ্যাঁ, এই 1 ঘন্টা বক বক করে এই এত কিছু বুঝিয়ে এই ফল হয়েছে, চিন্তা করো। আবার সামনে বসে বসে দিচ্ছে। আমি কি বলেছি? আমি বলেছি যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি, উলুধ্বনি। জিভ ফসকে বেরিয়ে গেছে, জিভ ফসকে যখন বেরিয়ে গেছে এবার তারা একটু মন দিয়ে বলো, এইবার যাদের যাদের ভালো লাগে এইবার তারা উলুধ্বনিটা দাও দেখি। বাহ, ভালো লাগে। বাবাদের ভালো লাগে কিনা? বাবাদের ভালো লাগে? যেসব বাবাদের ভালো লাগে হাত তুলে বলো দেখি একবার, নিতাই গৌর হরি বল। ভালো লাগে। তাহলে মায়েদেরও ভালো লাগে, বাবাদেরও ভালো লাগে, আর আমাদের তো ভালো লাগেই ভালো লাগে। তো চলো না সবাই মিলে করতালি দিয়ে গানটা একটু গাই। গাইবেন নাকি? হ্যাঁ, মিরসাদ গ্রামের থানা কোথায়? আউশ গ্রাম থানা। এমন জোরে জোরে গান গাইবেন যাতে বড়বাবু এসে হাজির হয়। হ্যাঁ, একে বড়বাবু যেন এখানে হাজির হয়ে যায় ভজ গৌরাঙ্গ গানে। সবাই মিলে করতালি দিয়ে গাইবেন। করতালি দিয়ে বলুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে। বলুন, ভজ গৌ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ দে। বলো, যে। আহা, বাহ বাহ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ দে। বলো, যে। বাবা, খুব সুন্দর। প্রভাত কালে হাবুরঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে। প্রভাত কালে হাবুরঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে। আহা, সেই গান আমার হয় আর আমি হই তার রে, সেই গান। বাহ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয়। উলুধ্বনি, উলুধ্বনি। নিতাই গৌর হরি। বলো, আনন্দ হয়েছে কিনা? হয়নি আনন্দ? এই আনন্দর কোথাও পাবে? এই প্রতি বছর এই আনন্দ পেতে গেলে মিরসা গ্রামে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন কিনা? সবাই মিলে আসবেন তো? এই যে মিরসা গ্রামের ভক্তরা, আমাদের বাপি বাবুর থেকে শুরু করে সমস্ত যারা আছে ভক্তরা, এদের উৎসাহ আর এদের উদ্দীপনা আমি এদের বলিহারি যাই। এরা যে কত কষ্ট করে এত বড় অনুষ্ঠানটিকে করে, আমার তো মনে হয় বাংলার সরকারের পর্যন্ত এখানে নজর দেওয়া উচিত। কেননা এই গ্রামের ভক্তরা গাড়ি করে ভাড়া করে একটা দুটো জেলা নয় 4-5খানা জেলা ভিক্ষা করে। কোথায় বাঁকুড়ায় যাচ্ছে, কোথায় হুগলি যাচ্ছে, কোথায় বর্ধমান, কোথায় বীরভূম, চারিদিকে ভিক্ষা করে নিয়ে এসে মহাপ্রভু
মহাপ্রভুর পথের পথিক হয়ে এরা মহাপ্রভুর পথে চলছে। মহাপ্রভু নিজে জীবনে 3 বার ভিক্ষা করেছেন, নিজে 3 বার ভিক্ষা করেছেন মহাপ্রভু নিমাই। একবার নিজের পৈতের সময় ভিক্ষা করেছেন, একবার সন্ন্যাসের সময় ভিক্ষা করেছেন, একবার হরিদাসের নির্জানকালে একবার তিনি ভিক্ষা করেছেন। এই 3 বার এরা মহাপ্রভুর পথের পথিক হয়ে এরা সবার কাছে গিয়ে ভিক্ষা করে কোথা থেকে 2টো চাল পাচ্ছে সেটাও নিয়ে আসছে, কোথা থেকে 2টো টাকা পাচ্ছে সেটাও নিয়ে আসছে, কেউ এদেরকে ভালোবেসে 1000 টাকাও দিচ্ছে সেটাও গ্রহণ করছে। কোনো রকম এদের কোনো বাধ্যকতা নেই। এত সুন্দর এদের উদ্দীপনা, এত সুন্দর এদের উদ্যম। সুতরাং এদের আমি আমার রাধা গোবিন্দের কাছে আমি প্রার্থনা করে যাই। এই গ্রামে কত বছর ধরে কীর্তন হচ্ছে মির সাথে? 50 বছর হয়ে গেছে। 50 বছর কীর্তন। 1952 থেকে শুরু। ওরে বাবা, তাহলে তো 50 অনেক বেশি। হ্যাঁ, মানে প্রায় 72 বছর। 72 বছর হচ্ছে কীর্তন। ওরে বাপরে, বাবারও জন্ম হয়নি তখন থেকে। হ্যাঁ, তা আমার এই 72 বছর কীর্তন হচ্ছে, এত সুন্দর অনুষ্ঠান। আমি সাধারণ ভক্ত হয়ে মহাপ্রভুর কি একটাই প্রার্থনা করতে পারবো রাধা গোবিন্দের চরণে, যে 72 বছর ধরে নয়, এই মিরসা গ্রামে 72,000 বছর ধরে এইভাবে কীর্তন চলতে থাকুক আমার গৌর হরির আশীর্বাদে। এটা আপনারা প্রার্থনা জানিয়ে যাবেন। তাই আমার এই গ্রামের ভক্তবৃন্দগণ, আজকের শেষ রাত্রের কীর্তন গান, আগামীকাল সকালে আবার গান হবে, কিন্তু রাত্রি হিসেবে, প্রহর হিসেবে আজকের শেষ। তো এই শেষ কীর্তনের আসরে আপনারা আজকে হাজার হাজার ভক্তবৃন্দ এখানে আজকে এসেছেন। আপনাদের চরণ প্রান্তে তারা ভিক্ষার আঁচল পেতে যাবে। যার যা ইচ্ছা, আপনাদের যার যতটুকু ইচ্ছা আপনারা প্রাণ ভরে আপনারা তাদেরকে দান করবেন, তাদেরকে উৎসাহ প্রদান করে যাবেন, যারা মহাপ্রভুর কীর্তন গানের এত বড় অনুষ্ঠান যেন তারা করে যেতে পারে প্রভুর কৃপায়। চলো, জয় নিতাই। আজকের আমরা আস্বাদন করলাম গৌর চন্দ্রিকা। এবার আমরা একটু বিষয়ের দিকে এগোবো। আমরা মহাপ্রভুর কাছ থেকে রাধা গোবিন্দের প্রেম পেয়েছি, কিন্তু মহাপ্রভু কাদের কাছ থেকে এই প্রেমের সন্ধান পেলেন? আজকের আমরা তাদের থেকে, তাদের কথা, তাদের মধ্যে একজনের কথা আস্বাদন করব। চৈতন্য চরিতামৃতে আছে লেখা, চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃতম গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শানে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শোনে পরম আনন্দ। এখানে বলতে বলতে শুরু করে দিয়েছে গো, আমার বলার অপেক্ষার লাগেনি। উঠে এসো, আসলে উঠে এসো, আসলে এসো। ভক্তরা এত দূর দূর থেকে এসছে, তারা সবাই দিচ্ছে, আমাদেরও না দিলে কিরকম একটা খারাপ লাগে। কারণ আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্য শেখানো না যায়। চলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইখান থেকে আমরা দান দেওয়া শুরু করলাম। এবার আপনাদের সবার কাছে যাবে, আপনারা প্রাণ ভরে দান দেবেন। নিতাই গৌর, চলো যাও, সবার কাছ থেকে দান গ্রহণ করো। মহাপ্রভুর কৃপায় আমরা প্রেম লাভ করেছি। রাধা গোবিন্দের প্রেম যে কত সৎ, কত ধন্য, কত উচ্চ, কত শ্রেষ্ঠ, সেটা আমরা মহাপ্রভুর কাছ থেকে জানতে পেরেছি। কিন্তু মহাপ্রভু কাদের কাছ থেকে জানতে পারলেন? আজকে সেই 5 জনের মধ্যে থেকে একজনের কথা আমরা আস্বাদন করব। মহাপ্রভু কাদের কাছ থেকে পেয়েছেন? চৈতন্য চরিতামৃত থেকে বললাম যে চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃতম গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শোনে পরম আনন্দ। 5 জনের রচনা মহাপ্রভুর খুব প্রিয় ছিল। তাদের মধ্যে প্রথম নাম হচ্ছে চণ্ডীদাস ঠাকুর, বীরভূম জেলার নানুরের চণ্ডীদাস। আর দ্বিতীয় নাম হচ্ছে এই বীরভূম জেলারই জয়দেব গোস্বামী, যার গীত গোবিন্দ স্বয়ং মহাপ্রভু ভালোবাসতেন। এখনো পর্যন্ত পুরীর জগন্নাথ দেব তিনি শ্রবণ করেন গীত গোবিন্দ। আর রামানন্দ রায়ের নাটক, রামানন্দ রায়ের নাটক, তার গান, রামানন্দ একটা রায় নাটক লিখেছিলেন জগন্নাথ বল্লভ নাটক। সেই নাটকের গানগুলো মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ছিল।
এই যে, আর বিদ্যাপতি মানে মিথিলার যে বিদ্যাপতি, তার পদাবলী মহাপ্রভুর অত্যন্ত প্রিয়। আর আজকে আমরা যার কথা বলবো তিনি হলেন বাংলায় নয়, বিহারের নয়, মিথিলার নয়, উড়িষ্যার নয়, একেবারে দক্ষিণ ভারতে তার বাড়ি। তার কাছ থেকে মহাপ্রভু প্রেম সন্ধান পেয়েছেন। তার গ্রন্থ অনুলিপি করিয়ে দক্ষিণ ভারত থেকে মাথায় করে তুলে নিয়ে এসে এই বাংলার মানুষের জন্য উপহার দিয়েছেন। সেই গ্রন্থটির নাম শ্রীকৃষ্ণ কর্ণামৃতম গ্রন্থ। সেই গ্রন্থের যিনি রচয়িতা শ্রী বিল্লমঙ্গল ঠাকুরের কথা আজ আমরা সাধন করব। বিল্লমঙ্গল ঠাকুর, এই বিল্লমঙ্গল ঠাকুরের কথা আজকে আমরা আস্বাদন করব, যে কেমন করে মহাপ্রভু তার থেকে অনুপ্রাণিত হলেন আর কেমন করে তার থেকে প্রেম সন্ধান পেলেন। চলুন, বিল্লমঙ্গল ঠাকুর এইখানে আমাদের মহাপ্রভুর 5 জনের মধ্যে একজন, সেই বিল্লমঙ্গল ঠাকুরের কথা আস্বাদন করব। চলুন সরাসরি চলে যাই আমরা দক্ষিণ ভারত। আপনারা যারাই ভক্ত আজকের কীর্তন শুনতে এসেছেন, জেনে রাখুন ভক্তি চর্চার দিক দিয়ে দক্ষিণ ভারত আমাদের থেকে অনেক বেশি উন্নত। এটা কিন্তু মানতে হবে বাবা, এটা কিন্তু অস্বীকার করলে চলবে না। কেননা আমাদের ভারতবর্ষে যত আচার্য হয়েছে, সব আচার্যের যে প্রধান যে 4 জন আচার্য, শঙ্করাচার্য, মাধবাচার্য, শ্রী আচার্য, রামানুজাচার্য, এরা প্রত্যেককেই হচ্ছে দক্ষিণ ভারতের মানুষ, প্রত্যেককে। কেননা মহাপ্রভু যে সম্প্রদায় অন্তর্ভুক্ত ছিল সেটা হচ্ছে মাধবাচার্য। হ্যাঁ, সেই মধ্বাচার্য তার সম্প্রদায় থেকে মহাপ্রভু প্রেম লাভ উপলব্ধি করা। এই দক্ষিণ ভারত ভক্তি চর্চার দিক দিয়ে আমাদের থেকে অনেক এগিয়ে, অনেক এগিয়ে। ওই জন্যে মহাপ্রভু যখন ভারতবর্ষ ভ্রমণ করেছিলেন, সব থেকে বেশি দিন ভ্রমণ করেছিলেন দক্ষিণ ভারতটি। শ্রীরঙ্গম বিষ্ণু মন্দির আরো চারিদিকে দক্ষিণ ভারতের দাক্ষিণাত্যটা পুরোটা মহাপ্রভু খুব মন দিয়ে ভ্রমণ করেছিলেন। সেই ভ্রমণ করতে করতে দক্ষিণ ভারতে কৃষ্ণ বেন্না বলে একটা জায়গায় মহাপ্রভু গেছিলেন। সেই কৃষ্ণ বেন্নায় ছিল এই বিল্লমঙ্গল ঠাকুরের বাড়ি, এনার জন্মস্থান। ওনারই লেখা শ্রীকৃষ্ণ কর্ণামৃতম গ্রন্থ মহাপ্রভু পড়লেন, নয়ন জলে ভাসলেন। আর এত তার ভালো লেগে গেল যে কর্ণামৃতম গ্রন্থটি অনুলিপি করিয়ে আমাদের জন্য উপহার দেবে বলে মাথায় করে নিয়ে এলেন। মহাপ্রভু যদি অনুলিপি করে না নিয়ে আসতেন, আজকে কর্ণামৃতম গ্রন্থটা বাজারে পাওয়াই যেত না, পাওয়াই যেত না। মহাপ্রভুর জন্য আমরা পেয়েছি। তাই মহাপ্রভু যাদেরকে সম্মান করেছে তাদের লীলা কথা তো আমাদেরও জানতে হবে, তাদের জীবনটা আমাদেরও জানতে হবে। তাই বিল্লমঙ্গল ঠাকুরের কথা আজকের আস্বাদন করব। আমি সচরাচর বিল্লমঙ্গল ঠাকুরের কথা আমি সব জায়গায় গাই না, জানা আছে কিন্তু গাই না সব জায়গায়। কেননা আমি জানি এসব গানের রস সবাই গ্রহণ করতে পারবে না বাবা, কেননা এগুলো এত কঠিন কঠিন জিনিস না, এত গভীর গভীর প্রেমের কথা এখানে আছে, এইগুলো সবার দ্বারা হজম করা সম্ভব নয়। ক্ষীর সবার হজম করা যায় না, সবাই পারে না। দুধ 1 গ্লাস খাওয়াই যায়, কিন্তু ক্ষীর হজম করতে গেলে পাচন শক্তির জোর চাই। কিন্তু আপনাদের এই মিরসা গ্রামে আমি দেখেছি আপনারা অনেক দূর দূর থেকে আসেন, আর অনেক অনুরাগী শ্রোতা আপনারা, কীর্তনের পদাবলীর প্রতি আপনাদের পূর্ণ শ্রদ্ধা আপনাদের আছে। ওই জন্যে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই কঠিন লীলাটি, এই কঠিন ব্যাপারটি আপনাদের সামনে একটু তুলে ধরব, যাতে বিল্লমঙ্গল ঠাকুরের জীবন থেকে কিছু প্রেম আপনারা সংগ্রহ করতে পারেন। আমার কথার প্রমাণগুলো কোথায় পাবেন? আমি তো আর হেলায় ফেলায় করে যা তা করে গান গাইব না। ওই জন্যে চৈতন্য চরিতামৃতম গ্রন্থে কিছু কিছু পদের আর কিছু কিছু শ্লোকের আভাস আপনারা পেয়ে যাবেন। যারা যারা বাদী চৈতন্য চরিতামৃত রয়েছে পাতা উল্টাবেন, আমি সব শ্লোকগুলো যখন গাইব আপনাদেরকে বলে বলে দেব যে এইখানে এইখানে এই শ্লোকগুলো পাওয়া যাবে। চলুন বিল্লমঙ্গল ঠাকুরের কথা আস্বাদন করি। মায়েরা বুঝতে পেরেছো নাকি? তোমাদের নিয়ে বড় চিন্তা। নিম ফুলের মধু দেখতে দেখতে তোমাদের এমন হয়েছে। হ্যাঁ, তোমাদের আবার ভালো ভালো কঠিন কঠিন জিনিস কানে আবার ঢোকে না। মন দিয়ে শোনো, এসব জিনিস পাবে না সব জায়গায়। এসব জিনিস আস্বাদন করতে গেলে একটু গুরু কৃপা থাকার দরকার। হ্যাঁ, পুরো মন দিয়ে শুনবেন। বিল্লমঙ্গল ঠাকুরের কথা আজকে আমরা আস্বাদন করব, বিল্লমঙ্গল চিন্তামণি। চলো, দক্ষিণ ভারত
কৃষ্ণবেন্না নদীর তীরে, কৃষ্ণবেন্না গ্রাম, সজ্জন এক ব্রাহ্মণের বাড়িতে জন্মগ্রহণ করলেন বিল্বমঙ্গল ঠাকুর। সজ্জন ব্রাহ্মণ, বেদ চর্চা যাদের প্রধান কাজ, ঋক সাম যজু অথর্ব চারটি বেদকে আরাধনা করা তাদের কাজ, সেই বেদজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেছেন বিল্বমঙ্গল। তাহলে বেদ পরিবারে জন্মগ্রহণ করলে সে তো পণ্ডিত হবে, এ তো স্বাভাবিক কথা। পণ্ডিতের বাড়িতে জন্ম নিলে ছেলে পণ্ডিত হবেই, এ তো স্বাভাবিক কথা, নতুন তো কিছু নয়। তো বিল্বমঙ্গল ঠাকুর, বিল্বমঙ্গল জন্ম নিলেন। বাবার কাছ থেকে ছোট্টবেলা থেকে হাতে গড়ে গড়ে পুজো পার্বণ, বেদ চর্চা, শাস্ত্র, কাব্য, ব্যাকরণ, পুরাণ সমস্ত কিছু বাবার কাছ থেকে পড়াশোনা করলেন। কোন ঠাকুরের কোন ফুল দিতে হয়, কোন ঠাকুরের কোন মন্ত্র বলতে হয়, সকল কিছু জেনে শুনে আজ এই বিল্বমঙ্গল ঠাকুর শাস্ত্র চর্চায় পারদর্শী হয়ে উঠলেন। যৌবন বয়স পড়তে না পড়তেই তিনি এক মহাপণ্ডিত হয়ে রূপান্তরিত হলেন, শাস্ত্রজ্ঞ হয়ে উঠলেন, বেদজ্ঞ হয়ে উঠলেন, পণ্ডিত হয়ে উঠলেন। বাবার সঙ্গে বসে বসে পুজো করছে, বাবার সঙ্গে বসে বসে রাধা গোবিন্দের, রাধা মাধবের পুজো করছে, কৃষ্ণের পুজো করছে। বাবা বিল্বমঙ্গল বলুন, বাবা বসে বসে দেখো পুজো কেমন করে করি। সকল পুজোর কি অর্থ জানো? ধীরে বদতে বিষ্ণবে মূর্খা বদতে বিষ্ণায় উভয়স্তু সমং পুণ্যম ভাবগ্রহী জনার্দন। তোমার যে পৈতে নিয়ে তুমি ব্রাহ্মণ বংশে জন্ম নিয়েছো, এই পৈতে থাকার শুধু একটা সুতো ঝুলিয়ে দেওয়া নয়, পৈতে থাকা মানে 9টা গুণের অধিকারী হওয়া। সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যমেব চ জ্ঞান বিজ্ঞান বাস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। সম মানে নিষ্ঠা, দম মানে ইন্দ্রিয় সংযম, তপ মানে তপস্যা, সমদব তপ, শৌচ মানে পবিত্রতা, ক্ষান্তি মানে ক্ষমা করার প্রবণতা, আর্জবম মানে সরলতা, জ্ঞান শাস্ত্রের জ্ঞান, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, আস্তিক্যম মানে ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস। এই 9টা গুণ যদি তোমার মধ্যে থাকে তবেই তুমি ব্রাহ্মণত্বে তুমি অধিকারী হলে। সুতো ঝুলিয়ে দেওয়া শুধু ব্রাহ্মণের কাজ নয়। ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করো। আর মূল কথা জেনে রেখো, যতই তুমি শাস্ত্রজ্ঞ হও না কেন, হৃদয়ের মধ্যে যদি তোমার ভক্তি না থাকে, কোন শাস্ত্রই ভগবানের কাছে উপাদেয় হবে না। পত্রাং পুষ্পাং ফলমিতোয়ং यो मे भक्ता प्रयच्छति तदहं भक्ति उपधीतम अस्मामि प्रजतात्मन। भगवान के पाता दाओ, भगवान के फूल दाओ, भगवान के फल दाओ, যাই দাও না কেন ভগবান শুধু দেখে নেয়। ভক্ত যখন আমার চরণে গোবিন্দ গোবিন্দ বলে ডাকছে, তার নয়নে আমার জন্য 2 ফোঁটা জল আছে কিনা। যদি 2 ফোঁটা জল না থাকে, তাহলে তুমি যতই শাস্ত্রজ্ঞ হও না কেন, গোবিন্দের কাছে তুমি কিছুই নও। একটা মূর্খ যে শাস্ত্র ব্যাকরণ পড়েনি, সে যেমন বলে কৃষ্ণায় নমঃ, তেমন বলে বিষ্ণায় নমঃ। কিন্তু যে পণ্ডিত যে ব্যাকরণ পড়েছে, সে কি বলবে বিষ্ণায় নমঃ? সে বলবে বিষ্ণবে নমঃ। কিন্তু দুটোই ভগবানের কাছে সমান। কেন না, মূর্খ যখন বিষ্ণায় নমঃ বলছে, তখন মূর্খের হৃদয়টা ভক্তিতে পরিপূর্ণ। আর যখন পণ্ডিতটা বিষ্ণবে নমঃ বলছে, তখন শাস্ত্র জ্ঞানের অহংকারে তার হৃদয়ে পরিপূর্ণ। ভগবান ওই ভক্তিটাকে ভগবান গ্রহণ করবে না। ভগবান ওই মূর্খের বিষ্ণায় নমঃটাই গ্রহণ করবে। তাই বাবা, ভগবানকে ডাকো, ভগবানকে ডাকো, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করো। নিজের দেহ মন ছাড়া ভগবানের চরণে কিছুই দেওয়ার মতো নাই। এই পৃথিবীর সম্পত্তি দিয়ে ভগবানকে পাওয়া যায় না, মন দিয়ে ভগবানকে ডাকো। ও হে রাধা রাধা ও মাধব, বহুত ও মিনতি, বহুত মিনতি করো তো হে
চরণ ছাড়া করুণা হে নিবেদন তব পায়ে চরণ ছাড়া করুণা হে নিবেদন তব পায়ে আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায়ে ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায়ে চরণ ছাড়া করুণা হে নিবেদন তব পায়ে চরণ ছাড়া নিবেদন তব পায়ে চরণ ছাড়া করুণা হে এই নিবেদন তব পায়ে ও হে রাধা মাধব মাধব হে মাধব আস্তে আস্তে সবাই হাত জোড় করে বসুন। বিল্লবঙ্গল ঠাকুরের জীবনী কথা বলতে বসেছি, বড় কঠিন জিনিস। একদম কথা না বলে শান্ত মনে শুনবেন, নইলে কিচ্ছু বুঝতে পারবেন না। আগে থেকে সতর্কবাণী দিয়ে দিলাম। কঠিন জিনিস শুনতে গেলে মন দেবেন, নইলে ভালো লাগবে না। খুব ভক্তি রসের জায়গা, মন দিয়ে শুনুন। করজোরে বসুন। মাধব মাধব আমার হে মাধব, ও মাধব তোমার চরণে আমার প্রার্থনা, বহুত মিনতি করুত হে মাধব। আমি তোমার চরণে প্রচুর শরণাপন্ন হয়েছি, আমি তোমার চরণে প্রচুর ভক্তি নিয়ে এসেছি, তুমি তোমার চরণে ঠাঁই দাও। ভগবান বলছে তুই আমার চরণে এসেছিস, কি দিবি? আমি তো তোকে এতদিন ধরে দিয়েই গেলাম। খাবার জন্য খাদ্য দিয়েছি, বায়ুর জন্য অক্সিজেন দিয়েছি, সমস্ত কিছু ব্যবস্থা করে তোকে আমি জগতে পাঠিয়েছি, সকল কিছু আমি তোকে দিয়েছি। তুই কি দিবি আমায়? আজকে আমার চরণে এসেছিস, কি দিবি বলে? ভক্ত বলছে প্রভু তুমি যেটুকু কৃপা দিয়ে পাঠিয়েছো সেটুকুই তো দেব, তার থেকে তো বেশি কিছু দেওয়ার আমার নাই। নতুন করে কিছু দেওয়ার ক্ষমতা আমার হয়নি, তাই আমার কাছে যেটা আছে সেটাই দেব। কি দিবি? আমি দেই তুলসী তিল, আমি দেহ মন সমর পলু দেই তুলসী তিল, আমি দেহ মন সমর পলু, আমায় দয়া জনি ছোড় বিময় হে মাধব। দয়া জনি ছোড় বিময় ও হে মাধব। প্রভু তুমি আমায় দয়া ছেড়ো না হে, আমায় দয়া ছেড়ো না হে।
আমি চির অপরাধী বলে তুমি আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে মাধব তোমার ওই চরণে শরণ নিলাম। চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম। চির আমি চির অপরাধী বলে আমায় চরণ ছাড়া করো না হে। চির অপরাধী বলে চরণ ছাড়া করো না হে। চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম। চির শরণ নিলাম। চির অপরাধী বলে চরণ ছাড়া করো না হে। চির অপরাধী বলে চরণ ছাড়া করো না হে। চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম। চির অপরাধী বলে ওই চরণে ও চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম। হরি বল হরি বল হরি বল। আমায় চরণ ছাড়া করো না হে আমার মাধব। একটা বাবা অফিস ফেরত বাবা যখন অফিস থেকে বাড়িতে ফেরে একটা মিষ্টির দোকানে যখন যায় তখন সেই মিষ্টির দোকানে গেলেই মনে পড়ে আমার ছেলেটা মিষ্টি খেতে খুব ভালোবাসে, আমার ছেলের জন্য একবার মিষ্টি নিয়ে যাই। অফিসের ঘাম ঝরানো পয়সা, পরিশ্রম করা পয়সা দিয়ে ছেলেকে আনন্দ দেবে বলে এক ভাঁড় মিষ্টি ছেলের জন্য নিয়ে যায়। আর সেই ছেলে যদি সেই মিষ্টির ভাঁড় থেকে মিষ্টি একটা তুলে খাওয়ার আগে যদি সেই মিষ্টিটা নিয়ে যদি বাবার মুখে তুলে দেয়, বাবার বুকটা বড় ভরে যায়। বাবা বুঝতে পারে যে আমার ছেলেটা কত সম্মান করে, আমি কষ্ট করার জন্য মিষ্টি নিয়ে এসেছি, নিজে আগে না খেয়ে নিজে আমায় আগে দিচ্ছে, তারপরে নিজে খাচ্ছে। এইটাই তো প্রেম, এইটাই তো সম্মান। ভগবানের কৃপায় সবকিছু পেয়েছো, কথা বলার ক্ষমতা, দেখার ক্ষমতা, চলার ক্ষমতা, হাসার ক্ষমতা, কাঁদার ক্ষমতা, এই সকল কিছু ক্ষমতা জগতের মাঝে প্রয়োগ করার আগে যদি ভগবানের সেবায় একবার প্রয়োগ করতে পারো তবেই সেই সেবাটা সার্থক, তবেই সেই দেওয়াটাও সার্থক। তাই ভগবানের কৃপায়, তোমার কৃপায় পেয়েছি প্রভু দেহটা, এই দেহটা তো অন্য কোথাও দেওয়ার উপায় না। তাই আমার কাছে কিছু দেওয়ার মতো নেই, তুমি তোমার চরণে আমার দেহটাকেই সমর্পণ করে নাও, তাহলেই আমার দেওয়া হবে। দেই তুলসী তিল দেহ মন সমর্পলু, দয়াজনি ছোড় বিময়। হ্যাঁ, দয়াজনি ছোড় বিময়। ভগবান বলছে তা তুই কি পুণ্য করেছিস যে পুণ্যের ফলে তুই আমাকে ডাকার চেষ্টা করছিস? এই যে তুই ঘটা করে আমাকে ডাকতে এলি, তোর জীবনে কতটুকু পুণ্য রয়েছে যে পুণ্যের বলে তুই আমায় ডাকবি? ভক্ত বলছে প্রভু পুণ্য তো জীবনে কিছু করিনি, বরং দোষ কত করেছি সেটা আমি বলতে পারি।
আমার জীবনটাকে যদি দাঁড়িপাল্লায় মাপো তাহলে গুণের থেকে দোষ অনেক বেশি পাবে, এটা আমি বলেই দিলাম। গণইতে দোষ গুণলে সোনা পাওবি, গণইতে দোষ গুণলে সোনা পায়বি, গণইতে দোষ গুণলে সোনা পাওবি, গণইতে দোষ গুণলে সোনা পায়বি। জব তুহু করবি বিচার, জব তুহু করো বিচার, আমার গুণ তো কিছুই পাবে না মাধব, আমার গুণ তো কিছু পাবে না আমার গুণ তো কিছুই পাবে না মাধব, গুণ তো কিছু পাবে না কেবল রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না মাধব। রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না মাধব। ও মাইরা, এখানে তোমরা যারা গান শুনছো বলো 100 বছর বাঁচবে কে? হাত তোলো। 100 বছর বাঁচার গ্যারান্টি কে দেবে? হাত তোলো। 100 বছর কেউ হাত তুলছেই না, আমরাও তুলবো না। বলে বাবা হাত 100 বছর হাত তুলবো কি? যাও বা বাঁচার ইচ্ছে ছিল 100 বছর, মুখ পড়া করোনা এসে আরো সর্বনাশ করেছে। এখন আমাদের গড়ে আয়ু হয়েছে কত? 60 বছর। তাহলে পুণ্য নাই, আয়ু নাই, ভক্তি নাই, কর্ম নাই, সৎ গতি নাই, আপনি ভগবানকে ডাকতে বসেছেন। তা ভগবান প্রশ্ন করবে না যে কোন পুণ্য বলে তুই আমায় ডাকতে বসেছিস? ভক্ত বলছে প্রভু গো, আমার দাড়ি পাল্লায় বিচার করলে গুণের থেকে দোষ অনেক বেশি পাবে, কিন্তু যতই দোষের দোষী হই না কেন, যতই পাপের পাপী হই না কেন, আমায় তুমি কৃপা করতে বাধ্য, তুমি আমায় কৃপা করতে বাধ্য। ভগবান বলছে বাহারে বাহারে বা, এ তো চোরের মায়ের বড় গলা, চুরিও করবি আবার বড় তার গলা করে তুই আবার হাঁকডাক করবি। তুই বলছিস যে তোর জীবনে পুণ্য নেই, তবুও তুই বলছিস আমি তোকে কৃপা করতে বাধ্য। কোন সাহসে বলিস? বলে কেন? পুরীর সাহসে বলি। পুরীতে গিয়ে এই সাহসটা আমার বেড়েছে। বলে কেন? পুরীতে গিয়ে তুই কি শুনেছিস? বলে কেন? পুরীতে যখন ভক্তরা প্রবেশ করে তখন উচ্চই স্বরে জয়ধ্বনি দেয়, জগন্নাথ দেব কি। তাহলে তুমি যদি জগন্নাথ হও, জগন্নাথ মানে জগতের নাথ, তাহলে তুমি যদি জগতের নাথ হও, সেই জগতে আমি বসবাস করি, আমি পাপী হই আর পুণ্যবান হই, আমাকে তুমি কৃপা করতে বাধ্য। তুহু জগন্নাথ এ জগতে কহয়সী, হরি বল হরি বল। জগন্নাথ জগতে কহয়সী, তুহু জগন্নাথ এ জগতে কহয়সী, জগবাহির নহমই ছার, জগবাহির নহমই ছার, আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই। জগন্নাথ মানে তুমি জগতের নাথ। তুমি আমাকে পাপী বলো আর পুণ্যবান বলো, যাই বলো না কেন, আমাকে তুমি কৃপা করতে বাধ্য। তাহলে তুমি যদি আমাকে কৃপা না করো, তাহলে পুরীর মন্দিরে জগন্নাথ নাম নেওয়া তোমার উচিত হয়নি। তোমার নাম নেওয়া উচিত ছিল পুণ্যনাথ, ভালো নাথ, গুণী নাথ। আমি তো পুণ্যবান নই, তাহলে তুমি জগন্নাথ নাম নিয়েছো কেন? তুমি যখন ভালো নাথ নও, তুমি যখন পুণ্যনাথ নও, তুমি যখন জগন্নাথ, তাহলে আমি যে রকমই লোক হই না কেন, আমাকে তোমায় কৃপা করতে হবেই, তুমি কৃপা করতে বাধ্য। ভগবান বলছে তুই আমার সঙ্গে তর্ক করছিস?
মানুষ হয়ে জন্ম নিয়েছি বলে তর্ক করতে পারছিস, গরু হয়ে জন্ম নিলে আর তর্ক করতে পারতিস কি বাবা? দেখবেন মানুষের মতো তর্ক কেউ করে না। টিভি দেখেন সন্ধ্যেবেলা করে যুক্তি তর্কের আসরগুলো, দেখবেন কত বুদ্ধিজীবী বসে, সারাক্ষণ শুধু তর্ক করে যাচ্ছে, কেউ কারোর কথা শোনে না, শুধু চিৎকার করে, কেউ কারোর কথা শোনে না, মানে সম্মান একটুও নেই, শুধু চিৎকার করছে। নানান রকম খবর চ্যানেলে দেখবেন তর্কই করে, মানুষ তর্ক করে। ওইখানে স্টুডিওতে কোনো গরু এসে তর্ক করবে? গরু বলবে বাবা আমার তর্ক করার দরকার নেই, আমাকে 4টি ঘাস দে আর 4টি খড় দে, আমি বসে বসে চিবুই আর তোদের জন্য একটু দুধের ব্যবস্থা করি। তাহলে গরু, কুকুর, ছাগল, পশু কেউ তর্ক করে না, যত তর্ক মানুষ করে। তুই আমার সঙ্গে তর্ক করছিস, এই অপরাধে আমি আগামী জন্মে যদি তোকে আর মানুষ করে জন্ম না দিই, তর্ক আর করতে পারবি? তখন ভক্ত বলছে, হে প্রভু, আগের জন্মে যদি মানুষ করে জন্ম না দাও, তাহলে আগের জন্মের মনের কথা আমি এই জন্মেই জানিয়ে গেলাম। কি মনের কথা? কি এ মানুষ পশু পাখি কি এ জনমিয়ে, কি এ মানুষ পশু পাখি কি জন্মে, অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে, আমার কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, মতির তুয়া পর সঙ্গে, আমার মতির তুয়া পর সঙ্গে। তোমার জগতে যখন জন্ম নিয়েছি, আগামী জন্মে যদি তুমি মানুষ করে জন্ম না দাও, তাহলে আগামী জন্মের মনের কথা আমি এই জন্মে জানিয়ে গেলাম। দয়া করে আগের জন্মে যদি গাছপালা হই, আমাকে তুলসী গাছ রূপে জন্ম দিও। তুলসীর পাতা হয়ে তোমার চরণের সেবায় লাগবে, তুলসীর মঞ্জরি দিয়ে তোমার প্রসাদ সেবায় লাগবে, তুলসীর কাষ্ঠ হয়ে ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে যাব। যদি জলের প্রাণী রূপে জন্ম দাও, যেন শঙ্খ করে জন্ম দিও, তাহলে মন্দিরে শঙ্খে ধ্বনিতে সন্ধ্যা সকালে পুজো করতে পারবো। যদি তুমি কীটপতঙ্গে জন্ম দাও, যেন মৌমাছি করে জন্ম দিও, মধু হয়ে মধু আহরণ করব তোমার জন্য, মৌমাছি হয়ে ওই মধু দিয়ে তোমার সেবা হবে। যদি তুমি আমায় পাখি রূপে জন্ম দাও, দয়া করে আমায় ময়ূর করে জন্ম দিও, ময়ূরের পেখমের পালক দিয়ে চূড়া তোমার তৈরি হবে, পাখা তৈরি হবে, যে পাখা দিয়ে বাতাস করা হয়। যদি তুমি আমায় পশুকুলে জন্ম দাও, যেন গাভী করে জন্ম দিও, বাটের দুগ্ধ দিয়ে তোমার সেবা করব, সাধুগুরু বৈষ্ণবের সেবা করব। মরে গেলে অন্তত চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ হব, যে মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লাগবে। আমি মানুষ হই, পশু হই, কীট পতঙ্গ হই আর গাছপালা হই, আমি যে রূপেই আসি না কেন, মতির তুয়া পর সঙ্গে, মতির তুয়া পর সঙ্গে, যেন তোমার পদে মতি থাকে, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জন্ম নিই না কেন, তোমার পদে মতি থাকে। যে রূপে জন্ম নিই না কেন, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জন্ম নিই না কেন, যেন হরি সেবা করতে পারি। যে রূপে জন্ম নিই না কেন, হরি সেবা করতে পারি। যে রূপে জন্ম নিই না কেন, হরি সেবা করতে পারি। যে রূপে জন্ম নিই না কেন, মতির তুয়া পর সঙ্গে। এত সুন্দর পদাবলীটাকে রচনা করেছে, এত সুন্দর গান আমাকে যত্ন করে যিনি শিখিয়েছেন, তিনি আমার কীর্তন গুরু, যত্ন করে শিখিয়েছেন। এটা আমার সৌভাগ্য যে গুরুর চরণে বসে গান শেখা।
এত সুন্দর একটা গানে 4খানা তাল, একটা গান, একটা 700 বছরের পুরনো গান। এই গানটি গুরু যত্ন করে শিখিয়েছে আমার কীর্তনের যিনি গুরু, কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য। হাতে ধরে ধরে এসব গান শিখিয়েছে যত্ন করে। এই গান ভণয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভণয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভণয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভণয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতে ইহ ভব সিন্ধু, তরইতে ইহ ভব সিন্ধু, ওগো তুয়া পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব করি অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন, তিল আধো দেহ দিন বন্ধু, তিল আধো দেহ আমায় দান করো হে দান, করো হে এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান করো, না না ঘুরাবে না হে ঘুরাবে, এক বিন্দু দানে সিন্ধু ঘুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে রায়, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, ঘুরাবে না হে তিল আধো দেহ দিন বন্ধু, তিল আধো দেহ দীনবন্ধু, দিন বন্ধু, দিন বন্ধু, তিল আধো দেহ দিন বন্ধু, দিন বন্ধু, দীনবন্ধু, তিলওয়াদ দেহ দীনবন্ধু, দিন বন্ধু, দিন বন্ধু, তিল আধো দেহ দিন যাও বাবা, পুজো হয়ে গেছে, যাও। মন্ত্রতন্ত্রের থেকে বড় পুজো হলো হৃদয়ের পুজো। হৃদয় দিয়ে পুজো করেছো, যাও যাও বন্ধু বান্ধবদের সঙ্গে বাইরে বাইরে খেলা করো পুজো। এইবার জীবনের ঘটনাটা শুরু হচ্ছে। দেখুন, বন্ধু বান্ধবদের সঙ্গে বেড়াতে এসেছে কৃষ্ণবেন্না নদীর তীরে। বাবার কাছ থেকে পুজো করে এসে বন্ধু বান্ধবদের সঙ্গে বেড়াতে এসেছে কৃষ্ণবেন্না নদীর তীরে। মায়েরা খুব মন দিয়ে শুনুন, খুব গুরুত্বপূর্ণ সব জায়গা। এই কৃষ্ণবেন্না নদীর ওই পারে এক বাইজির কুঠি ছিল। সেই বাইজিটার নাম কি? তার নাম চিন্তামণি। তার কাজ কি? অত্যন্ত সুন্দরী রমণী, আর অত্যন্ত সুন্দর তার গানের গলা, আর অত্যন্ত সুন্দর তার নৃত্য শৈলী। এই নাচ গানের মাধ্যমে তার কাজ কি? আশেপাশের যত জমিদার, আশেপাশের যত বড়লোক ব্যবসাদার, আশেপাশের যত রাজা, তাদেরকে গান শোনানো, তাদেরকে মন ভোলানো, আর সেই গান শুনিয়ে মন ভুলিয়ে তাদের কাছ থেকে অর্থ রোজগার করা, তাদের কাছ থেকে লুটে পুটে খাওয়া। এইটা হচ্ছে তার কাজ, বাইজিদের যেটা কাজ। সেই কৃষ্ণবেন্না নদীর ওই পারে যে চিন্তামণির কুঠি, সেটা কিন্তু এতদিন বিল্বমঙ্গল জানতো না। কিন্তু কালক্রমে বয়সটা তো বাড়ছে, কিশোর থেকে ধীরে ধীরে যৌবন বয়সে পদার্পণ করছে, ধীর গতি থেকে চঞ্চল গতিতে সে যাচ্ছে। এই কৃষ্ণবেন্না নদীর তীরে যখন সে বেড়াতে এসেছে, কোনোদিন সে শুনতে পায় না, আস্তে আস্তে বাচ্চাগুলোকে একটু ঠান্ডা করুন না, ও এদেরকে বলে আর হয় না, একটু বাচ্চাগুলোকে ঠান্ডা করুন, নিজেরাও ঠান্ডা হন, বরফ টরফ পরে খাবেন,
বরফ বাদাম ওই পপকর্ন পরে খাবেন, আগে গানটা শুনে নিন। মির্শা গ্রামের ভক্তরা আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে দিন রাত। যে যেখান থেকে আসবে দূর দূর থেকে সবাই প্রসাদ পাবে, কোনো প্রসাদের চিন্তা নেই, অভাব নেই। সুতরাং ভক্ষণ করতে পারবেন, আগে মনের খিদাটা মিটে নিন কীর্তনে, তারপরে দেহের ক্ষুধা মেটাবে। কোনোদিন তার কানে আসে না, আজকের তার কানে এসেছে। কৃষ্ণবেন্না নদীর তীরে ঘোরাঘুরি করছে, আর ওই পারে চিন্তামণি বাইজি গান শুরু করেছে। ঠুমরি গজল, ঠুমরি, দাদরা, কাজরি, সব গান ভারতবর্ষের সঙ্গীতের এক অঙ্গ, সেগুলো শুরু করেছে। দেখুন সুরের কেমন মোহজাল, সুরের কেমন মোহ আজকের বিল্লমঙ্গলের কানে এসে প্রবেশ করেছে। মোরা मोरा सैया बुलावे मोरा, मोरा 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 सैया। নদীর তীরে বিল্লমঙ্গল স্তব্ধ হয়ে গেল, কাঠের মতো জমাট। এত সুন্দর কণ্ঠস্বর, এত সুন্দর গান। এ ভাই বন্ধুদেরকে জিজ্ঞেস করছে, এ ভাই নদীর ওই পারে কে গান গাইছে বলতো? এত সুন্দর মিষ্টি আওয়াজ, এত সুন্দর কোকিলের মতো কণ্ঠস্বর, কে ওপারে কে গান গায়? তখন বন্ধু বান্ধবরা তো জানে যে ওই পারে কার কুঠির, ওই পারে বাইজির বাড়ি চিন্তামণি। তখন বন্ধু বান্ধবরা বারণ করছে বিল্লমঙ্গলকে, এই বিল্লমঙ্গল কি শুনতে শুরু করেছিস তুই হাঁ করে? যে একটা বামুনের ছেলে না, যে একটা ভদ্রলোকের ছেলে না, কানে আউন দে। ছি 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 ছি, ওসব গান কেউ শোনে? ছি ওরে, ওই নদীর ওই পারে যে থাকে, যে গানটা গাইছে, ওই ঘরে কেউ ভদ্রলোক যায় না, সব অভদ্রলোক সব যায়। জগতের যারা নোংরা লোক, যারা জগতের একবারে নিকৃষ্ট, যাদের মতি গতি, তারা ওইখানে যায়। তুই একটা বামুনের ছেলে, তুই একটা সদাচারী ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিস, তুই সব গান শুনছিস জানি দাঁড়িয়ে? চলে চলে চলে, তোকে এখানে রাখা যাবে না, তোকে তাড়াতাড়ি আয় ঘরে, তাড়াতাড়ি আয় বাড়ি। বন্ধু বান্ধবরা টেনে নিয়ে বাড়ি চলে এল। ওই সুর আর তাকে শুনতে দিল না। কিন্তু বাবা, মন যদি একবার টানে পড়ে যায়, আর কি মনকে আপনি আটকাতে পারবেন? সারা রাত ধরে বিল্লমঙ্গল চিন্তা করছে যে কার কণ্ঠস্বর এত সুন্দর। সঙ্গীত কখনো খারাপ হতে পারে? গানের সুর কোনোদিন অপবিত্র হতে পারে? আপনি যদি গঙ্গা জল দিয়ে নর্দমার কাজে লাগান, সেটা আপনার দোষ, সেটা তো গঙ্গা জলের দোষ নয়। সুর তো গঙ্গা জল, ঈশ্বরের বাঁশি থেকে সৃষ্টি হয়েছে ৬ রাগ ৩৬ রাগিনী। সেই সুর কি করে অপবিত্র হতে পারে? আমাকে একবার দেখতে হবে। কিন্তু ওই পারে ভদ্রলোকদের বাস নয়, ওই পারে নাকি অভদ্রলোকগুলো যায়। তা আমি যদি একটা বামুনের ছেলে হয়ে দিনের বেলায় নদীর ওই পারে ওই বাড়িতে যাই, তাহলে আমার তো বদনাম হবে, বাবার অসম্মান হবে। তাই রাত্রে যাব, সন্ধে যখন ঢলে যাবে, অন্ধকার, কেউ যখন দেখতে পাবে না, তখন যাব, গিয়ে দেখে আসবো যে এত মোহময়ী কণ্ঠ কার। মায়েরা, মন টেনেছে, মায়া মনকে টানিয়েছে, মায়া তার খেলা দেখাতে শুরু করেছে।
রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, তার মধ্যে বিল্বমঙ্গল প্রবেশ করতে শুরু করেছে। এই সবার চোখে ফাঁকি দিয়ে বিল্বমঙ্গল সন্ধ্যের পর কৃষ্ণবেন্না নদী পার করে আজ প্রথম এসেছে চিন্তামণির ঘরে, প্রথম এসেছে। আর চিন্তামণি সুন্দর করে সেজে গুজে লোকের মনোরঞ্জন করার জন্য মোহময়ী রূপে আজকে শ্বেতানপুরা সঙ্গে আজকের গান শুরু করেছে। সামনে কত ভদ্রলোক বসে রয়েছে, যারা বড় লোক, প্রচুর প্রাচুর্য, আর তার পিছনে গিয়ে বিল্বমঙ্গল চুপচাপ বসেছে। আর চিন্তামণির যারা দাসদাসী, তাদের তো একটাই দেখার কাজ যে নতুন কে লোক আসছে বাবা, তার কাছ থেকে পয়সাগুলো তো লুটোপিটো খেতে হবে। কোন নতুন লোক এসছে? আজকে বিল্বমঙ্গল এসছে। আর বিল্বমঙ্গলের দেখতে খুব সুন্দর, একদম সুপুরুষ চেহারা, সুন্দর দেখতে। দাসদাসীরা বলছে, আসুন বাবু, আসুন আসুন, এখানে বসুন, গান শুনুন। হ্যাঁ, আর নতুন বাবু এসছে গো, নতুন ছেলে, খুব সুন্দর দেখতে। হ্যাঁ, নাচ গানের মধ্যে যদি চিন্তামণি মনটা ভোলাতে পারে, ব্যাস ওর বাবার সকল সম্পত্তি আমার, কোনো চিন্তা নেই। আসুন বাবু, আসুন আসুন, এসে বসুন। চিন্তামণি গান ধরল, মোরা সৈয়া মোরা সৈয়া বুলাवे आधी रात को नदिया नदिया बैर भरी, नदिया बैर भरी, नदिया बैर भरी, नदिया नदिया मोरा सैया सैया, मोरा सैया, मोरा सैया बुलावे आधी आधी रात को, आधी रात को नदिया बैर भरी, नदिया बैर भरी, गहरी नदिया गहरी नदिया, गहरी नदिया नाव पुरानी, गहरी नदिया नाव पुरानी, खिवटिया मत मारो, सुने नाही मोरी बात, बात सुने नाही मोरी बात, नदिया 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 बैर भरी, मा पानी सा सा पानी सा रे मारे, मारे गा मा परे पा मारे गरे ने सा ने ने, पानी ने पानी सा ने सा ने धने ध पद मा पा रे नि धनि पद मा पा ध प म ग रे, मा ग रे नि ध प मा ग रे प म ग रे सा रे ने सा नि ध पद मा मा पा ध प म ग रे, मा पा ने सा मा पा ने सा मा पा ने सा, नदिया बैर भरी।